সুবিধে পায়। মহিলারা গার্জেন, তার নামে কার্ডটা হয় এবং 5 লক্ষ টাকা করে আমরা বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ দিই স্বাস্থ্য সাথী স্কিমে। আগে একটা রোগ দেখাতে গেলে ঘর বাড়ি মাটি ভেটে বিক্রি করে করতে হতো, আর এখন আপনি বছরে 5 লক্ষ টাকা করে পাচ্ছেন স্বাস্থ্য সাথীর জন্য। কৃষক বন্ধুরা বুকে হাত দিয়ে বলুন তো, আজকে যদি বন্যা হয়, আজকে যদি পোকায় আপনার ধান কেটে দেয়, আজ যদি আপনার শস্যর ক্ষতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা ইন্স্যুরেন্স করা আছে, ক্রপ ইন্স্যুরেন্স। আমরা 1 পয়সা চাষিদের থেকে নিই না, সব টাকাটা আমরা রাজ্য সরকার থেকে খরচ করি। একজন মারা গেলে, একজন সমাধিতে গেলে, একজন বেরিয়াল গ্রাউন্ডে গেলে শেষ শ্রদ্ধা জানাবার জন্য তার কাছে পয়সা থাকে না। এটা আমার মাথায় কি করে এসেছিল জানেন? যখন নানুরে 11 জন তপশিলি ভাইকে সিপিএম কুচিয়ে হত্যা করেছিল, আমি তখন রেল মিনিস্টার ছিলাম। আমি ছুটে গিয়েছিলাম, ছুটে গিয়ে দেখলাম তাদের গায়ে একটা নতুন সাদা কাপড়ও নেই, শেষ শয্যায়। তখন আমি জিজ্ঞেস করলাম, আমার এক সহকর্মী ছিল গৌতম, আজ বেঁচে নেই, মারা গেছে বন্যাতে। আমি তাকে জিজ্ঞেস করলাম, গৌতম, একটা সাদা কাপড় কেনার পয়সা নেই ওদের কাছে? বললো, না দিদি, ওরা খুব গরিব। আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মৃত্যুর সময় তার পরিবার পরিজন তাকে যেন শেষ শ্রদ্ধা জানায়। তাই আমি তাদের 2000 টাকা করে আমরা দিই। তাই সেটার নাম হচ্ছে সমব্যথী। আপনি যখন ব্যথিত থাকেন, আমিও তখন ব্যথিত থাকি, আমরা সবাই তখন ব্যথিত থাকি, সেটাও করে দিয়েছি। বিনামূল্যে চক্ষু অপারেশন, চোখের আলো, চোখে দেখতে পেত না, এখন নতুন করে আলো দেখতে পারে, তাদের বলি চোখে আলো। কত কি আছে। এছাড়াও ধরুন বিনামূল্যে চিকিৎসা সরকারি হাসপাতালে, কত কি আছে, ওষুধ, সব কিছু আমরা দিই। তরুণের স্বপ্ন যেটা আমি বলছিলাম, স্মার্টফোন 11, আগে 12 ক্লাসে দিতাম, এখন 11-এ দিচ্ছি। 53 লক্ষ ছেলে মেয়ে পেয়েছে। তারা কত উপকৃত হয়েছে বলুন তো। একটা ফোন থাকলে তারা ফোন থেকে সার্চ করে সব পড়াশোনাটা জেনে নেয়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 1 লক্ষের বেশি। বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠ্য